হ্যালো এভরিওয়ান, আমি কাকন নালে ঝোলের পক্ষ থেকে এনেছি একটা ভীষণ সিম্পল আর কুইক রেসিপিটা বানাতে খুব বেশি টাইমও লাগে না আর ইনগ্রেডিয়েন্টসও লাগে না। খুব ঝটপট বানাতে পারবেন আপনি এই রেসিপিটা। এগ মেয়োনিজ স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনের জন্য হোক কিংবা এমনি ব্রেকফাস্টে হোক, এই রেসিপিটা কিন্তু একদম ঝামেলা ছাড়াই আপনারা বানাতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটার পদ্ধতিগুলো। এগ মেয়োনিজ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমাদের যে উপকরণটা লাগবে সেটা কিন্তু হচ্ছে ডিম। 3টে ডিম আমি এক বাটি জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলোকে 10 মিনিট সিদ্ধ করব যাতে এটা ফুল বয়েল হয়। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কাকেও টুকরো করে নিচ্ছি। খুব ছোট ছোট করে টুকরো করব যাতে জিনিসটা খেতে আরো বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে শসাও ইউজ করতে পারেন। তাছাড়া আপনাদের যার যেমন পছন্দ সেরকম অনুযায়ী যে কোনো ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ করা 3টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ছুরি দিয়েও ডিমগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। দেখুন আমার ডিমগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে। আমি খুব সুন্দর করে ডিমগুলোকে কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 3 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে লঙ্কার কুচিগুলোও দিয়ে দিলাম। 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ আর কেটে রাখা ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে কিন্তু মাখাতে হবে। এটা কিন্তু স্যান্ডউইচের একটা মেন উপকরণ, তাই এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন আমার কিন্তু স্যালাডটা রেডি হয়ে গেছে এবং খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে রাখা বাটারটাকে আমি পাউরুটির উপর খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে চিজেরও ব্যবহার করতে পারেন। আবার বাটার বা চিজ কোনোটা না লাগিয়ে নর্মাল স্যালাডটাকেও ইউজ করতে পারেন। এটা খেতে এমনি এত বেশি ভালো লাগে যে আলাদা করে কোনো কিছুর দরকার পড়ে না। এবার আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার এগ মেয়োনিজ স্যান্ডউইচ। স্যান্ডউইচটা তৈরি করতে কিন্তু 3 মিনিটের বেশি সময় লাগার কথা না। স্যান্ডউইচটাকে আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন, এটা কিন্তু ঠান্ডাও খেতে ভালো লাগে। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নালে ঝোলেতে। বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।